নমস্কার দর্শক বন্ধু। সেই অক্টোবর 2024 সাল থেকে শেয়ার বাজার পড়ছে, আজ জানুয়ারি 2025 অবধি। অক্টোবর থেকে আমরা বলে আসছি নানান কারণ মার্কেট ফলের। এর আগের সপ্তাহের ভিডিওতেও আমরা বলেছি যে মার্কেট কেন পড়ছে এবং ভবিষ্যতে কি অপেক্ষা করছে মার্কেটের জন্য। এই ভিডিওতে আমরা বলবো যে মার্কেট যখন পড়তে থাকে তখন যেই দুটো ভুল খুব ইনভেস্টররা করে, যেটা খুব কস্টলি মিস্টেক হতে পারে। দেখুন, মার্কেট পড়বে, আবার বাড়বে, আবার পড়বে, এইটা তো চলতেই থাকবে। কিন্তু খুব একটা কস্টলি মিস্টেক যেটা ইনভেস্টররা করে যখন মার্কেট অনেকটা পড়ে যায়, যখন ইনভেস্টরদের পোর্টফোলিওতে অনেকটা লস থাকে, তারা ভাবতে থাকে যে ভাই কখন আমার কস্ট প্রাইসে আসবে আর আমি মার্কেট থেকে পালিয়ে যাব। ব্যাপারটা কেমন, যে ধরুন কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, মার্কেট পড়লো, সেই 1 লাখ টাকাটা 60,000 টাকা হয়ে গেল। এইবার এই 40,000 টাকার লসটা সহ্য করতে না পেরে সে ভাবছে এই 60,000 টাকাটা 90,000 হোক, 80,000 হোক, তাহলে আমি যা আছে সেইটা নিয়ে আমি একেবারে বেরিয়ে যাব। এইটা যদি করেন, মানে মার্কেটের সব থেকে বড় মিস্টেক হচ্ছে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া। আপনার ফিউচার যত রকম ইমপ্রুভমেন্টের চান্স, সমস্ত কিছুকে আপনি বন্ধ করে দেওয়া। এর কারণ কি, যে শেয়ার মার্কেট, আমি নিজে 2010 সাল থেকে রয়েছি, এখানে একটা জিনিস বুঝে গেছি যে এই মার্কেটে কেউ যদি 10-20 বছর টিকে থেকে অ্যাক্টিভলি ট্রেড করে, তাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারে না। এটা অনেকটা টেস্ট খেলার মতো। মানে শুনতে খুব ইজি লাগে যে 10-20 বছর টিকে থাকা, কিন্তু এই 10-20 বছর টিকে থাকাটাই সব থেকে বড় মুশকিল। টেস্ট ম্যাচে যেমন একটা ব্যাটসম্যান যদি একদিন টিকে থাকে রান করবে, দুদিন টিকে থাকলে সে সেঞ্চুরি করতে বাধ্য, ঠিক তেমনি এই শেয়ার মার্কেটেও আপনি 10-20 বছর যদি টিকে থেকে অ্যাক্টিভলি যদি ইনভেস্ট করতে থাকেন, কেউ আটকাতে পারবে না আপনাকে কোটিপতি হওয়া থেকে। তো এই টিকে থাকাটা কেন মুশকিল? অবভিয়াসলি লস হয় বলে। যদি প্রফিট হয় তো তাহলে তো কারোর কোনো অসুবিধাই নেই, সে এমনিই থাকবে। তো এই লস যাতে না হয়, মানে যে ছোট ইনভেস্টাররা 40,000, 50,000, 30,000 যাই হোক না কেন, এই লস যাতে না হয় মার্কেট পড়ে গেলে, তো সেইটাকে কি করে আটকানো যায় সেইটা আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে বলবো। যে মার্কেট সাংঘাতিক পতন হলেও আপনি লসটা কি করে আটকাবেন। সেকেন্ড যে ভুলটা ইনভেস্টররা করে সেটা হলো, মার্কেট যখন পড়ে তখন অনেক শেয়ারের দামই পড়ে, কোনো শেয়ারের দাম কম পড়ে, কোনোটা বেশি পড়ে, কোনোটা আবার পড়েই না। তো ইনভেস্টররা যেটা করে, তাদের পোর্টফোলিওর মধ্যে যেই শেয়ারের দাম সব থেকে বেশি পড়েছে সেইটা তারা বেশি বেশি করে কেনার চেষ্টা করে, সেইটা তারা অ্যাভারেজ আউট করার চেষ্টা করে। এইটা ভেবে করে যে শেয়ারটা এতটা পড়ে গেছে, 50% পড়ে গেছে, আবার তাহলে হয়তো শেয়ারটা 50% বেড়ে যাবে। তো এইটাও একটা অনেক বড় ভুল, যে যেই শেয়ারের দাম যত বেশি পড়ে সেইটাকে তত বেশি অ্যাভারেজ করতে যাওয়া, এইটা ভেবে যে আবার ঘুরবেই ঘুরবে। তো এইটাও কেন এত বড় ভুল সেটাও আমরা এই ভিডিওতেই বলবো। তার আগে বলে নেব, ইকুইটি মার্কেটে ট্রেড করার জন্য আমি এম স্টক ইউজ করি, যারা কিনা দেয় যে লোয়েস্ট ব্রোকারেজ। আপনারা যদি এম স্টকের ওয়েবসাইট থেকেই দেখেন, যে প্রাইসিং পেজে যদি দেখেন, দেখুন এদের যেমন অ্যাকাউন্ট ওপেনিং ফিস 0 আছে, ব্রোকারেজ, ডেলিভারি, মিউচুয়াল ফান্ড, আইপিও সব কিছুতে 0, অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি 0, প্লেজ ক্রিয়েশন ফিজও 0। আর এই ইন্ট্রাডে ফিউচার অ্যান্ড অপশনের জন্য 5 টাকা পার অর্ডার, যেটাও কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট ব্রোকারেজ। এছাড়াও আপনি যদি এদের এমটিএফ এই অপশনটা দেখেন, এখানে ওদের লোয়েস্ট, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন্টারেস্ট রেট। এখানে দেখুন 5 কোটি টাকার ওপরে আপনার যদি এমটিএফ পজিশন থাকে, তাহলে আপনার ডেইলি ইন্টারেস্ট মাত্র 0.0192, 25 লাখ টাকা অবধি 0.0411 এবং 25 লাখ থেকে 5 কোটি অবধি 0.0274। অ্যাচিভমেন্টের যদি কথা বলেন, অলরেডি 17 লাখের বেশি ইউজার, 80 crore মোর দ্যান ফেসিলিটেড ট্রেড, এবং বেশ সুন্দর কিন্তু এদের রেটিং আছে। আমার নিজেরও এম স্টকে অ্যাকাউন্ট আছে, এটা আমার নিজেরই লগ ইন, তো সুতরাং এইখানে আপনি দেখে নিতে পারেন আমার নিজেরই এম স্টক অ্যাকাউন্ট। এবং তাছাড়াও এম স্টক কিন্তু একজন সেবি রেজিস্টার্ড ব্রোকার এবং ব্যাকড বাই মিরে অ্যাসেট, যেটা কিনা মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় একটা বড় নাম। ভিডিও টপিকে যদি আমি ফিরে আসি, যেটা বলছিলাম যে মার্কেট যখন পড়ে তখন মোটামুটি ভালো খারাপ সমস্ত শেয়ারের দামই পড়ে, কোনোটা কম পড়ে, কোনোটা বেশি পড়ে। এবার মার্কেট যখন আবার ঘুরে যায়, মার্কেট যখন রিকভার করে, মানে সেন্সেক্স নিফটি যখন রিকভার করে, তখন কিন্তু এমন হয় না যে যতগুলো শেয়ার পড়েছিল প্রত্যেকটা শেয়ার রিকভার করে, সেটা কিন্তু হয় না। সেটা হলে তো খুব ইজি হয়ে যেত, যে যতই মার্কেট পড়ুক আপনি ধরে থাকলেন, তারপর যেই মার্কেট ঘুরবে সেদিন আপনার প্রফিট, মানে পোর্টফোলিও প্রফিটেবল হয়ে গেল। এটা যদি হতো তাহলে খুব ইজি হয়ে যেত, কিন্তু এটা কিন্তু হয় না। যে যখন মার্কেট পড়ে তখন যদি 10টা শেয়ারের দাম পড়ে, তারপর যখন মার্কেট রিকভার হয়, দেখবেন ওই 10টার মধ্যে 5টা-6টা শেয়ার রিকভার হয়, বাকিগুলো কিন্তু রিকভার হয় না। এবং মনে রাখবেন, মার্কেট যখন রিকভার হয় তখন সেই শেয়ারগুলোই সবার আগে রিকভার হয় যেগুলো মার্কেট পতনে কম পড়েছিল। কেন? এর কারণটা খুব সিম্পল। এর কারণটা হলো যে মার্কেট, মানে শেয়ারের দাম পড়ছে, এর মানেটা কি, মানে বেশি লোক সেল করতে চাইছে, কম লোক কিনতে চাইছে। এইবার যেই শেয়ার যত পড়বে তার মানে বেশি বেশি লোক সেল করতে চাইছে। মানে ধরুন
ধরুন আপনার পোর্টফোলিওতে কোনো একটা শেয়ার 50% পড়ে গেল, আর কোনো একটা শেয়ার 10% পড়ে গেল একই সময়, তাহলে মোস্ট লাইকলি যেটা 10% পড়েছে সেই শেয়ারটা হয়তো এই 50% যেটা পড়ছে তার থেকে বেটার। খেয়াল করে দেখবেন মার্কেট যখনই রিকভার হচ্ছে তখন কিন্তু যেটা 10% পড়েছিল সেইটা তাড়াতাড়ি বাড়তে শুরু করলো, যেটা 50% পড়েছিল সেটা হয়তো তাড়াতাড়ি বাড়তে নাও পারে। এবং যদি সত্যি সত্যি এটা দেখেন যে যেটা 50% পড়ে গেছিল সেটা মার্কেট বাড়ছে কিন্তু সেইটা আর 50% রিকভার হচ্ছে না, তো তাহলে ওই শেয়ার থেকে সাবধান। আপনার পোর্টফোলিও থেকে ওই শেয়ার থেকে কিন্তু কিভাবে আপনি তাড়াতাড়ি আগে বেরিয়ে আসবেন সেইটা ভাবা দরকার। কারণ ওই জাতীয় শেয়ার যেটা মার্কেট পড়লে বেশি পড়লো, আবার মার্কেট যখন রিকভার হলো তখন অতটা রিকভার হচ্ছে না, এই জাতীয় শেয়ার কিন্তু যতদিন ধরে রাখবেন তত আপনার পোর্টফোলিওতে লস বাড়াতে পারে। আর যত আপনার লস বাড়বে তত আপনার মনের মধ্যে ওই চিন্তা আসবে যে কিভাবে এবার আমি মার্কেট থেকে বেরিয়ে যাব। তো তাহলে প্রথমত এই ভুলটা একদম করবেন না যে যখনই মার্কেট পড়ছে আপনার পোর্টফোলিওর যে শেয়ারগুলো সব থেকে বেশি পড়ছে সেই শেয়ারগুলোতে মানে কিনে কিনে অ্যাভারেজ করতেই যাওয়া। তাতে কি হবে, খারাপ জিনিস আপনার পোর্টফোলিওতে বাড়তে থাকবে। আপনার একটা আলুর বস্তায় যদি আপনি একটা পচা আলু পান, আপনি কি করেন, ওই পচা আলুটাকে রেখে দেন নাকি পচা আলুটাকে সরিয়ে দেন? পচা আলুটাকে সরিয়ে দিলে কিন্তু বাকি আলুগুলো পচবে না, কিন্তু ওই পচা আলুটাই যদি বেশি ধরে রেখে দেন তাহলে কি আরো অন্যান্য আলু পচে যেতে পারে। ঠিক তেমনি পোর্টফোলিওতেও যেই শেয়ারের দাম হঠাৎ করে অনেকটা পড়ে গেছে, মার্কেট রিকভার হচ্ছে, সেই শেয়ারের দাম রিকভার হচ্ছে না, সেইখানে যদি আপনি বেশি বেশি করে কিনতে থাকলেন তাহলে কিন্তু আপনার ওভারঅল পোর্টফোলিওতে ইম্প্যাক্ট করে আপনার মনে ওই চিন্তাগুলো আসবে যে এবার আমি কবে মার্কেট থেকে বেরিয়ে যাব। তো এটা একদম করবেন না। যেই শেয়ার প্রচুর পড়েছে, মার্কেট রিকভার হলেও রিকভার অত তাড়াতাড়ি হচ্ছে না, সেই শেয়ারের নজর রাখুন। এবং যেই শেয়ার অতটা পড়ছে না বা কুইকলি রিকভার হচ্ছে সেই শেয়ারগুলো কি করে আরো বেশি বাই করা যায়, কি রিজনেবল ভ্যালুয়েশনে নেওয়া যায় সেই দিকে খেয়াল রাখুন। এরপর আমরা বলবো শুরুতে যে কথাটা বলেছিলাম যে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা, যা মার্কেট থেকে আপনি যদি ইকুইটি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট থেকে পুরোপুরি বেরিয়ে যান তার থেকে বড় ভুল আর হয় না। আর এই ভুল আটকাতে গেলে আপনার কি করতে হবে, ওভারঅল পোর্টফোলিও লস আটকাতে হবে। কারণটা খুব সিম্পল, আপনার যদি ওভারঅল পোর্টফোলিওতে প্রফিট থাকে তাহলে মানুষ সচরাচর বেরিয়ে যাওয়ার কথা ভাবে না, লস হলেই তখনই বেরিয়ে যাওয়ার কথা ভাবে। আর সেটা করতে গেলে মানে লস আটকাতে গেলে অবভিয়াসলি সেটা তো মানে হিউজ, মানে আপনার কি বলবো বছরের পর বছর নানান রকম জিনিস বললেও কভার হবে না। কিন্তু আমি ওভারঅল একটা জিনিস বলে দিই যে যদি আপনি এরকম দেখেন যে আপনি ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্ট করছেন, শেয়ারের দাম পড়ছে, তখন খুব ঘাবড়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, কিচ্ছু বুঝতে পারছেন না কি করবেন, 4-5 জনকে জিজ্ঞেস করছেন, আমাদেরও ইউটিউবের কমেন্ট সেকশনে প্রচুর দেখি যে এই শেয়ারটা পড়ে গেছে কি করব এবার জানান, আরও লোককে জিজ্ঞেস করে যাচ্ছেন। তো এইগুলো ইন্ডিকেশন আপনি ইকুইটি মার্কেটের জন্য, ডিরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু রেডি নন। ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই শেয়ারটা আমি কিনেছিলাম 30% পড়ে গেছে, এবার আমি কি করব। যদি আমি ওই প্রশ্নের রিপ্লাই কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দিই তো তাহলে মনে রাখবেন সেই রিপ্লাইয়ে আপনার কোনো উপকার হবে না। কেন? কারণ একটা শেয়ার রিসার্চ করতে কয়েক দিন সময় লাগে, তার আগে পিছে কি আছে, কোথায় কি ফিউচার, এটা কয়েক দিনের ব্যাপার। তো কয়েক দিনের যে ব্যাপার, কয়েক দিনের যে পরিশ্রম একটা শেয়ারের পেছনে দিতে হয়, আপনি কি করে এক্সপেক্ট করছেন যে কারোর একটা ইউটিউব চ্যানেলে আপনি কমেন্ট করবেন, সেই ইউটিউব ক্রিয়েটার আপনাকে কি রিপ্লাই দিল, সেই রিপ্লাইটা খুব ভালো হয়ে যাবে? হয়তো সে বললো না না আপনি ধরে রাখুন কোনো ব্যাপার নাই। অনেকে দেখি মানে এক ইনভেস্টার কমেন্ট করে অন্য কোনো ইনভেস্টার কমেন্ট দিয়ে রাখে। তো মনে রাখবেন যারা এই তাড়াতাড়ি কমেন্ট দেয় তাদের মানে রিসার্চ দম নেই, মানে 3-4 দিনের রিসার্চ ছাড়া ওই রকম শেয়ারে কমেন্ট করা যায় না। তো যদি সেইটাই হয় তো তাহলে আপনি কেন তাদের কথা শুনবেন? তো এই কারণে আবার বলছি, শেয়ারের দাম পড়ে গেল আপনি ওর কাছে জিজ্ঞেস করছেন, এর মানেই এইটা যখন আপনি শেয়ারটা কিনেছিলেন তখন আপনার নিজেরই রিসার্চের পাওয়ার ছিল না বা নিজেই আপনি জানেন না কেন কিনেছেন। তো এই সমস্ত জিনিস যদি আপনি করতে থাকেন যে শেয়ারের দাম পড়ে গেল, পোর্টফোলিও ডাউন হলো, তারপরে নিজে প্রচন্ড টেনশনে পড়ে গেলেন, ঘাবড়ে গেলেন, ঘুম আসছে না বা নানান লোককে জিজ্ঞেস করতে থাকছেন, তো তাহলে ধরে নিন ইকুইটি মার্কেটে ডিরেক্ট ইনভেস্ট করার জন্য আপনি হয়তো তখনও রেডি নন। তো তার জন্য কি করবেন, খুব সিম্পল অপশন আছে, ইটিএফ অথবা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ইটিএফ জিনিসটা কি, সেটা হলো যে ধরুন আপনি একটা ইটিএফ এ ইনভেস্ট করলেন, যেমন নিফটি 50 ইটিএফ বা মিড ক্যাপ ইটিএফ। তো এই একটা ইটিএফ এ 200 টাকা দিয়ে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ইনডিরেক্টলি 50টা শেয়ারে আপনি পজিশন নিচ্ছেন। আমরা আগের একটা ভিডিওতে বলেছি যে কিভাবে আপনি পুরো মার্কেটের 500খানা শেয়ারে পজিশন নিতে পারেন মাত্র 800-900 বা 1000 টাকা মতো ইনভেস্ট করে। মানে আপনি 1000 টাকা ইনভেস্ট করলেও আপনি ইনডিরেক্টলি 500খানা শেয়ারে পজিশন নিলেন, এবং এতে লাভটা কি হলো, 500টা শেয়ারে আপনি যদি প্রত্যেক মাসে মাসে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে ইনভেস্ট করে যান, এমনটা হবে না 500টা শেয়ারের সবকটা শেয়ারই নিচের দিকে যাবে। 500টা শেয়ারের মধ্যে হয়তো 100-150টা শেয়ার নিচের দিকে গেল, বাকিগুলো ওপর দিকে গেল, সবকটা আপনার ব্যালেন্স আউট হয়ে যাবে। এবং ইন্ডিয়ান গ্রোথ স্টোরি যতদিন ইনট্যাক্ট, ওই 500টা শেয়ারের পোর্টফোলিও কিন্তু আপনাকে ফিক্সড ডিপোজিটের থেকে
ডাবল রিটার্ন দিতে থাকবেই ওভার এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। কি করতে হবে? খালি প্রত্যেক মাসে মাসে আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এইটা নিয়ে ডিটেল ভিডিও আমরা আগে বানিয়েছি এবং এই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লাস এইখানেও দেখুন লিঙ্ক চলে আসছে। আপনারা সেই ভিডিও যদি দেখেন, সেই ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে কি করে আপনি কাউকে কোনো পয়সা না দিয়ে, আমাকেও কোনো পয়সা দিতে হবে না, কাউকে ব্রোকারেজ দিতে হবে না, কমিশন দিতে হবে না, কিচ্ছু না করে আপনি মানে 14, 15, 17 কি 20% মতো অ্যানুয়ালাইজ রিটার্ন 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আর্ন করতে থাকবেন খুব সিম্পলি প্রত্যেক মাসে মাসে একটা পার্টিকুলার অ্যামাউন্ট ইনভেস্ট করে। এবার এই ইটিএফ পোর্টফোলিও, এই ইনভেস্টমেন্টটা কেন এতটা পপুলার নয়? কারণ এইটা যারা বলবে তাদের কোনো ইনকামই নেই। মানে যেমন আমি যদি আপনাকে ইটিএফ পোর্টফোলিওর জন্য বলি, না তো আমার কোনো ইনকাম আছে ডিরেক্ট ইনডিরেক্ট, অথবা এমনও আপনি যদি এই ইটিএফ থেকে এইভাবে যদি আর্ন করতে থাকেন ফিউচারে আপনি আমার ভিডিওই দেখবেন না। এই কারণে ম্যাক্সিমাম ইউটিউবার বা ধরুন ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার এই ইটিএফ পোর্টফোলিওর এর দিকে অতটা সাজেশন দেয় না, বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের দিকে অতটা সাজেশন দেয় না। যারা মিউচুয়াল ফান্ডের সাজেশন দেয় দেখবে তারা রেগুলার প্ল্যানগুলো মানে এইচডিএফসি ইকুইটি ফান্ড বা অমুক ফার্মা ফান্ড এই সমস্ত ফান্ডের বেশি সাজেশন দেয় ইনস্টেড অফ ইন্ডেক্স ফান্ডের। তার কারণ ওই সমস্ত ফান্ডে কমিশন বেশি থাকে। এগেইন মিউচুয়াল ফান্ডেরও কথা যদি বলেন, ধরুন আপনি আপনার অ্যাডভাইসারের কথা ভেবে 4-5টা মিউচুয়াল ফান্ড কিনেছেন, একটা ফার্মা ফান্ড, একটা গভর্নমেন্ট ব্যাংকিং ফান্ড, এটা ফান্ড সেটা। এবার কিনে মার্কেট পড়লো, আপনি নিজে কনফিউজ যে আমি কি করব, কন্টিনিউ করব কি করব না, এটা কি হলো ওটা কি হলো। এগেইন এই রকম যদি আপনার অবস্থা হয় তো তাহলে বলবো সেই আপনি এখনো রেডি হননি। এরও অল্টারনেট হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। যেরকম ইন্ডেক্স ইটিএফ বললাম, তেমনি নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে, স্মল ক্যাপ ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে, মিড ক্যাপের ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আছে। দেখুন ইন্ডেক্স ফান্ড আর নর্মাল ফান্ডের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড মানে সিম্পল যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সের সমস্ত শেয়ারকে তারা রেপ্লিকেট করে। সেই কারণে যখনই আপনি 500 টাকার মতো ইন্ডেক্স শেয়ারে আপনি যখন ইনডিরেক্ট পজিশন নিচ্ছেন, তখন আপনার উইদাউট এনি পরিশ্রম আপনার কিন্তু ওভারঅল পোর্টফোলিওতে একটা বেশ ভালো রিটার্ন আসছে। আর হ্যাঁ, এটাও ঠিক শেয়ার মার্কেট থেকে আমরা তো নিজেরাই মানে অনেক বছরে ডাবল ট্রিপল এইরকম রিটার্ন আর্ন করে থাকি, কিন্তু ওইটা করতে গেলে প্রচুর পরিশ্রম, প্রচুর মানে অনেক কিছু এক্সট্রা এফোর্ট দিতে হয়। সেই এফোর্ট না দিয়ে কেউ কিন্তু আর্ন করতে পারে না। আপনি যদি আপনার ভাগ্য ভালো থাকলে একবার কোনো শেয়ার থেকে ডাবল ইনকাম করে ফেলেন, কিন্তু তারপরে যদি আপনার স্কিল না থাকে, ওই ডাবল ইনকাম করার পর যেটা আর্ন করেছেন সেইটা আবার লস হতেও কিন্তু বেশি সময় লাগে না। তো ওভারঅল যদি আপনার নিজের মধ্যে কনফিডেন্স না থাকে, সে শেয়ার বলুন বা মিউচুয়াল ফান্ড বলুন, খুব সিম্পল হলো ইটিএফ এর পোর্টফোলিও বানানো বা ইন্ডেক্স ফান্ডের মিউচুয়াল ফান্ড বানানো, সেখানে এসআইপি করে যাওয়া। আবার বলছি, স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ড না, স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড। এই জিনিস যদি আপনি করতে পারেন তো তাহলে আপনি ওই মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাববেন না। আর যদি আপনি বেরিয়ে না যান, এই সিম্পল যেটা বললাম ইটিএফ বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এইভাবেই যদি আপনি 10-20 বছর যদি করতে থাকেন, যে কোনো অ্যামাউন্ট, কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি নিজে 2010 সাল থেকে আছি এইখানেই ফুল টাইম, প্রচুর ইনভেস্টর দেখেছি, নানান রকম মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তো সেই থেকে এইটুকু অন্তত আমি বলতে পারি যে 10-20 বছর এই মার্কেটে টিকে থাকলে, অ্যাক্টিভলি ইনভেস্ট করতে থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না। কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কি ভাবছেন, কজন এই ইটিএফ বা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন সেটাও জানাবেন। আর ভিডিওতে যেটা বললাম এমস্টক বাই মিডে অ্যাসেট, ওই প্ল্যাটফর্মটা আপনারা চেক করে দেখতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.